বিরতির পর স্বাগত। চলছে ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশন। এই শীতকালীন অধিবেশন ইতিমধ্যেই জমজমাট। বিধানসভা অধিবেশনের শূন্য পদ নিয়োগ নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে এই মুহূর্তে সরকার অর্থাৎ শাসক দল। বিধানসভায় সুইমিং পুলের দাবি করে সরকার পক্ষের প্রতি চাপ বাড়ানোর চেষ্টা বিরোধীদের। আরক্ষা দপ্তরে ধাপে ধাপে নিয়োগের আশ্বাস দিচ্ছে সরকার পক্ষ, অর্থাৎ বিরোধী এবং সরকার পক্ষের একের পর এক সওয়ালে ইতিমধ্যেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে শীতকালীন এই অধিবেশন। এর মধ্যে গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনায় উঠে এসেছে যে বিধানসভা অধিবেশনে শূন্য পদ নিয়োগ নিয়ে এবং এই নিয়োগ দাবি করছে বিরোধীরা, তাতে প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে সরকার পক্ষ। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিধানসভায় সুইমিং পুলের দাবি সহ শূন্য পদ নিয়োগের জন্য ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে, আরো কি আপডেট রয়েছে গোটা বিষয়ে? দেখো অঙ্কিতা, ত্রয়োদশ রাজ্য বিধানসভার তৃতীয় অধিবেশনের আজকে দ্বিতীয় দিন শুক্রবার থেকে শুরু হয়েছে বিধানসভার এই অধিবেশন এবং অধিবেশনকে কেন্দ্র করে বিভিন্ন দাবি, বিভিন্ন প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসেছে। গত দিনেই আমরা দেখেছিলাম শুক্রবারে সমস্ত কিছু, তবে আজকের সকাল থেকে অধিবেশন শুরুর পর যে ছবি পরিলক্ষিত হয়েছে তা হচ্ছে চাকুরির ক্ষেত্রে বেকারদের নিয়োগের ক্ষেত্রে বিরোধী বেঞ্চ, বিরোধী সদস্যরা খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে এবং তার প্রত্যুত্তর দেখা গেছে মন্ত্রী দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়কে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেমন সুইমিং পুলের কথাটা বলছিলে, সুইমিং পুলের ক্ষেত্রে ইতিমধ্যেই মন্ত্রী টিঙ্কু রায় তিনি জানিয়েছেন যে রাজ্যের ক্ষেত্রে আপাতত 5টা সুইমিং পুল নির্মাণ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের পক্ষ থেকে বক্তব্য উঠে এসেছে যে বামুটিয়া একটি প্রত্যন্ত এরিয়া, প্রত্যন্ত অঞ্চল, যে জায়গাতেও কিন্তু বহু স্টুডেন্ট রয়েছে, বহু ছাত্রছাত্রী রয়েছে, তাদের ক্ষেত্রেও সুইমিং পুলের একটা দাবি রাখে। তাই যে জায়গাগুলিতে সুইমিং পুল করা হয়েছে তার মধ্যে তোমার পশ্চিম জেলাতেই রয়েছে 3টি সুইমিং পুল, অন্যদিকে গোমতী জেলাতে রয়েছে একটি সুইমিং পুল এবং সেক্ষেত্রে বামুটিয়া বিধানসভা সেটাও কিন্তু পশ্চিম জেলার মধ্যেই পড়ছে। পশ্চিম জেলার যদি বামুটিয়াতে একটা সুইমিং পুল করা হয় সেই দাবি বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই তোলা হয়েছে। সেই উত্তরে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছে যে সুইমিং পুলের ক্ষেত্রে যথেষ্ট খরচ রয়েছে রাজ্য সরকারের। সুইমিং পুলকে মেনটেন করতে হবে সঠিকভাবে। যদি সুইমিং পুল নির্মাণ করে দেওয়া হয় সেই জায়গাতে যদি ছাত্রছাত্রীদের উপস্থিতি সঠিকভাবে লক্ষ্য করা না যায় তাহলে কি হবে? তাহলে খরচ স্বাভাবিকভাবে উঠে আসবে না এবং তাকে মেনটেনেন্সের জন্য যে ব্যয় বরাদ্দ রয়েছে সেটাও উঠবে না সরকারের। তাই খুব ভাবনা চিন্তা করে যে এলাকাতে ভিড় হবে সেই এলাকার কথাই কিন্তু বলা হয়েছে। অন্যদিকে সুইমিং পুলের ক্ষেত্রে বিভিন্ন রকমের কোচিং করানো হয়, সেই কোচিং এর ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে পিআই নিয়োগ করা হয়েছে একটি জায়গার ক্ষেত্রে, এছাড়াও কোচ রয়েছে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে বিরোধীদের পক্ষ থেকে আরো দাবি তোলা হয়েছে যে এডিসি এলাকাতে কোনো সুইমিং পুল নেই বা এডিসি এলাকাকে কেন বঞ্চিত রাখা হচ্ছে। সেক্ষেত্রে সরকার পক্ষের বক্তব্য যে কোন রকম এডিসি বা জেনারেল এলাকা বলে আলাদা কোনো কিছুই ভাবনা চিন্তা নেই সরকারের। প্রত্যেকটা গোটা রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে এর সুবিধা পান তার জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং কাজ শুরু হবে ধীরে ধীরে। তবে আপাতত 5টা সুইমিং পুলের কথাই কিন্তু বলা হয়েছে। অন্যদিকে আরক্ষা দপ্তরের কথা তুমি যেহেতু বলছো, আরক্ষা দপ্তরের ক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় তিনি জানিয়েছেন যে 6,791টি শূন্য পদ রয়েছে এবং এই যে 6,791টি শূন্য পদ সেই সমস্ত শূন্য পদে ধীরে ধীরে নিয়োগ করা হবে। এই যে ধীরে ধীরে নিয়োগ করার কথা তাতে কিন্তু আরো একবার বিরোধীদের পক্ষ থেকে উঠে এসেছে প্রশ্ন যে ধীরে ধীরে যদি নিয়োগ করা হয় তাহলে সেটা কতদিনের মধ্যে। যদিও বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের বিধায়ক গোপাল রায় তিনি প্রশ্ন তুলেছেন যে 1 বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা, কারণ রাজ্যে বেকারের সংখ্যা বাড়ছে, বেকাররা না খেতে পেয়ে মরছে, এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠে এসেছে। কিন্তু সেই জায়গায় সরকার পক্ষের দাবি যে জায়গাতে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলিকে ধীরে ধীরে পূরণ করা হবে, যার মধ্যে আজকে আরক্ষা দপ্তরের কথাই উঠে এসেছে। 6,791টি শূন্য পদ রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা দপ্তরের ক্ষেত্রে নিয়োগ করা হবে ধীরে ধীরে এবং তার সমস্ত প্রক্রিয়া চলছে বলেই মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন। সবকিছুকে কেন্দ্র করে আরো বিভিন্ন বিষয় উঠে এসেছে। পরবর্তীতে তোমাকে আমি আরো একাধিক প্রশ্ন উত্তর আমি তুলে ধরবো, কিন্তু আপাতত সুইমিং পুল এবং এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সরগরম ছিল আজকের দ্বিতীয় দিনের অধিবেশন। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
আরক্ষা দপ্তরে ধাপে ধাপে নিয়োগের আশ্বাস সরকার পক্ষের। এছাড়া শূন্য পদ নিয়োগের দাবি নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলছে এবং সেই প্রশ্নের মুখে কিন্তু এই মুহূর্তে রয়েছে শাসক দল। এখন দেখার বিষয় যে এই অধিবেশন আরো কতটা জমজমাট হয়ে ওঠে। শাসক বিরোধী প্রত্যেকের মত এই অধিবেশনে উঠে আসছে এবং আগামীতে আরো কি আপডেট থাকবে সেটাও কিন্তু আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।